অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো নরম তুলতুলে এমন সুন্দর পরোটা কি কখনো খেয়েছেন? এই পরোটা এতটাই মজা যে কেউ একবার খেলে সে তার ফ্রেন্ড হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে, ইফতারের টেবিলে, সকালে চায়ের নাস্তায় আমরা অনায়াসে এই সুন্দর পরোটাগুলো রাখতে পারেন। এই পরোটাগুলো খেতে যেমন মজা, এগুলো বানাতেও কিন্তু অনেক বেশি সহজে অল্প উপকরণে এই সুন্দর পরোটাগুলো বানানো যায়। গরুর মাংস, কোনো ধরনের ভাজি অথবা টমেটো সস অথবা চা, যেকোনো কিছু দিয়ে এই পরোটা কিন্তু খুব বেশি মজা লাগে। আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন অনেক মজা করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। আজকে আপনাদের সাথে একদম সফট, নরম, তুলতুলে, নো ফেইল, পারফেক্ট একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি এবং এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। পানিগুলো একসাথে দিতে যাবেন না, সেক্ষেত্রে কনসিস্টেন্সি বোঝা মুশকিল হয়ে যাবে। অনেক সময় পাতলা হয়ে যাবে, আবার অনেক সময় শক্ত হয়ে যাবে। সেই জন্য ডোটা একদম পাতলা হতে পারবে না, আবার একদম শক্ত হতে পারবে না। তো ডোটা এখন রেডি হয়ে গেছে, এটা আমি হাত দিয়ে একটু মতে নিচ্ছি। পরোটাগুলোকে একদম নরম সফট করার জন্য হাত দিয়ে অবশ্যই একটু মতে নিতে হবে। টাইম নিয়ে তো এখন মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি রেডি করে নিব। পরোটাগুলো রেডি করার জন্য সর্বপ্রথম একটা রুটি বেলে নিতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আমরা পরোটা শেপ দিয়ে পরোটাগুলো রেডি করে নিব। এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আজকের এই পরোটাগুলা আপনারা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন কতটা সহজ বানানো আর খেতে কতটা মজা। আমরা টাকা দিয়ে দোকান থেকে, হোটেল থেকে কিনে খাই, বাট আমরা জানি না এটার কিভাবে বানাতে হয় সফট এবং নরম তুলতুলে পরোটা। তা আমরা যদি শিখে যাই, বানাতে পারি, তাহলে আর পরোটা দোকান থেকে কিনে খেতে হবে না। রুটি বেলে নেওয়ার পর এরপর সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে আমি রুটিটা বাস করে নিচ্ছি। আমি কিভাবে বাস করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন, আমি হাতে কলমে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝে খুব সহজে বানাতে পারেন। এখন বাস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরোটাটা সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে তেল দিয়েও বেলতে পারেন, আবার চাইলে আমার মত ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা, শুধুমাত্র আটা, যে কোনো কিছু দিয়ে এই পরোটাগুলো বানিয়ে খেতে পারেন। তো পরোটাটা এখন বেলে নেওয়া হয়ে গেছে। স্কোয়ার শেপ দিয়ে আমি বেলে নিয়েছি। এই পরোটার পুরুত্ব কতটা রেখেছি সেটাও আপনাদেরকে এখন আমি দেখাবো। এখন আমি এভাবে সব পরোটাগুলো রেডি করে নিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন শুকিয়ে আসছে, চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি 1 টেবিল স্পুন সয়াবিন তেল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসছে, এর মধ্যে আমি একটা পরোটা দিয়ে একটু উপর থেকে চেপে চেপে দিয়ে দিব। একটা পাশ যখন হয়ে আসবে, তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি উল্টে পাল্টিয়ে সবগুলা পরোটা কুক করে নিব। তো একটা পরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা ফুলে ডাবল হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে। তো এই পরোটাগুলো আমি কুক করার পর ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। আমার প্রতিটা পরোটা কিন্তু এরকম ফুলকো হয়েছে। তো একটা পরোটা চিড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরটা এত সুন্দর হয়েছে, বাট ভিতরটা কেমন হয়েছে দেখতেছেন তো, দরতেই ছিঁড়ে যাচ্ছে। একদম পাতলা, সফট আর হাজার হাজার লেয়ার যুক্ত, কতটা সুন্দর, কতটা নরম। আপনারা যদি চায়ের সাথে এই পরোটাগুলো পরিবেশন করেন, দেখবেন আপনাদের প্রশংসা সবাই করবে। তো বাচ্চাদের টিফিনে এই পরোটাগুলো খুব সহজে দিতে পারেন। তো আমি একটা পরোটা না, 2টা পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লেয়ার হয়েছে, কেমন হয়েছে। মাশাআল্লাহ পরোটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।